বৈদিক সাহিত্য নিয়ে আমরা বেদ সম্পর্কে জেনেছিলাম। আমরা বেদ জেনেছিলাম যে বেদটা এমন একটা জিনিস ছিল, সেই যুগে লিখিত অবস্থায় ছিল না, অলিখিত ছিল। সেই যুগের মানুষরা শুনে শুনে বেদকে মুখস্থ করতো। তার জন্য বেদকে কি বলা হয়েছিল? শ্রুতি বলা হয়েছিল। বেদ কিন্তু কোনো পুরুষ লিখেনি, কোনো পুরুষ দ্বারা লিখিত না। পুরুষ বলতে এটা মানে ভেবো না যে নারী দ্বারা লিখিত, না, নারী দ্বারা না। আগেকার সমাজ, এখনকার সমাজ আমাদের ভারতে অনেকটাই আছে এরকম যে পুরুষতান্ত্রিক সমাজ, মানে অর্ধেক অংশকে বাদই দিয়ে দেওয়া হয়েছে, নারীদেরকে বাদই দিয়ে দেওয়া হয়েছে। অপৌরুষেও এখানে কথা হচ্ছে কোনো মানব জাতি, কোনো মানবের দ্বারা লিখিত নয় এই বেদ, তার জন্য কি বলা হয়? অপৌরুষেয়। আর আরেকটা কি বললাম? এই বেদটা ছিল শুনে শুনে, তার জন্য একে শ্রুতি বলা হয়। আর এই বেদটা হচ্ছে চিরস্থায়ী, চিরন্তন থাকবে, তার জন্য একে বলা হয় নিত্য। আমরা তিনটে জিনিস দেখেছিলাম: অপৌরুষেয়, নিত্য, শ্রুতি। আগের ক্লাসে এগুলো হয়েছে। বেদের আরো যদি ডেসক্রিপশন পড়তে যাই তাহলে আমরা জানি বেদকে 4টি ভাগে বিভক্ত করা হয়েছে: ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ। ঋক, সাম, যজু, অথর্ব। ঋক, সাম, যজু, অথর্ব। তো এই সমস্ত স্লাইড গুলো আগে ছিল, কিন্তু এই যে তিনটে বেদ প্রথমের আছে, ঋক, সাম, যজু, এই তিনটে বেদটা প্রথমের দিকে লেখা হয়েছে। এই তিনটে বেদ কি বলা হয়? বেদাত্রয়ী। কি বলা হয়? বেদাত্রয়ী। এবার আমরা এক একটা বেদ সম্পর্কে ধীরে ধীরে জানছি। আমরা ঋগ্বেদ জানলাম। ঋগ্বেদটা সবচেয়ে প্রাচীন বেদ। এই যে ঋগ্বেদ, এটা হচ্ছে সবচেয়ে প্রাচীন বেদ। আচ্ছা, এই যে ঋগ্বেদের ঋগ্বেদটা আসলে কি? ঋগ্বেদটা তো আমি মার্ক করি এখানে। ঋগ্বেদটা এটা হচ্ছে গানের কথার সংগ্রহ। এটা হচ্ছে গানের কথার সংগ্রহ। তো যদি এটাকে বলা হয় ঋগ্বেদটা কি, এটা হচ্ছে কালেকশন, ইংরেজিতে যদি বলি কালেকশন অফ লিরিক্স। কালেকশন অফ লিরিক্স হচ্ছে ঋগ্বেদ, গানের কথার সংগ্রহ। ঋগ্বেদটা হচ্ছে এই যে লিরিক্সের কানেকশন। ঋগ্বেদকে যেই পুরোহিতরা পাঠ করতো বা পাঠ করে তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় হোত্রী। তাহলে জানলাম ঋগ্বেদ হচ্ছে গানের কথার সংগ্রহ, মানে লিরিক্সের কালেকশন। লিরিক্সের কালেকশন যেই পুরোহিতরা পড়ে তাদেরকে বলা হয় কি? হোত্রী। হোত্রী ঋগ্বেদ, গানের কালেকশন। মনে থাকবে, হোত্রী ঋগ্বেদ, গানের কালেকশন। হোত্রী ঋগ্বেদ, গানের কালেকশন, গানের কালেকশন। এবার আমরা আসি ঋগ্বেদের সম্পর্কে। ঋগ্বেদটা মেনলি কার কার সম্বন্ধে বলা হয়েছে? ঋগ্বেদটা বিভিন্ন দেবতাদের সম্পর্কে এখানে বলা হয়েছে। দেবতাদের বিভিন্ন প্রশংসা, তাদের জন্য যজ্ঞ করার জন্য যজ্ঞের নিয়ম, এই সমস্ত কিছু কি ঋগ্বেদে বলা হয়েছে। তো দেখো, দেবতাদের যেমন অগ্নি দেবতা বা সোম, ইন্দ্র, এই সমস্ত দেবতাগুলোর আছে, দেবতাগুলোর সমস্ত আচার, অনুষ্ঠান, প্রচার, এই সমস্ত কিছুর বর্ণনা কোথায় আছে? ঋগ্বেদে আছে। ঋগ্বেদ, এটা বলেছিলাম যে পৃথিবীর মধ্যে সবচাইতে প্রথম সাহিত্য হচ্ছে ঋগ্বেদ, তার জন্য একে বলা হয় মানব জাতির প্রথম নিয়ম। ইংরেজিতে বলা হয় ফার্স্ট টেস্টামেন্ট অফ